নমস্কার। বাংলা সাহিত্যের বর্তমান যুগের বহু আলোচিত নাম মনীশ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে তার লেখা গ্রন্থাবলী যথাক্রমে নরক, ধূমাবতীর মন্দির, ধূমাবতীর অভিশাপ, আমি মিঠুনের ফ্যান ইত্যাদি, যা বর্তমানে পাঠক মহলে বহুল চর্চিত এবং জনপ্রিয়। আজকের গল্প রক্ষা কবচ। লেখকের লেখা গল্প সংকলন রক্ষা কবচ, যা ক্যাফে টেবিল প্রকাশনা থেকে প্রকাশিত। সেই গল্প সংকলনের নাম শীর্ষক গল্প। শুরু হচ্ছে আজকের নিবেদন রক্ষা কবচ। আমাদের পাড়ার সবচেয়ে বৃদ্ধ মানুষ হরিনারায়ণ শাস্ত্রী মশাই যখন রাস্তায় বেরোতেন, একটু সামনের দিকে হেলে কুঁজো হয়ে হাঁটতেন। শিরদাঁড়ার অসুখ আছে এটা বোঝা যেত। শরীর কেমন আছে জিজ্ঞেস করলে হাসতেন উনি, যেন কি অসাধারণ কোনো ব্যঙ্গ করা হচ্ছে। ওর আয়ু যে ঠিক কত ছিল আমরা কেউই জানতাম না। পাড়ার দাদু টাইপের লোকেরা তাকে কাকা বলে সম্বোধন করত। তাহলেই ব্যাপার বোঝো, বয়সের কোনো সীমা পরিসীমাই নেই। উত্তর কলকাতার কুমোরটুলির কাছে ছিল আমাদের পাড়া। ট্রাম রাস্তার উপর দিয়ে ডাঁয়ে বাঁয়ে যে সরু সরু গলি ঘুঁচিগুলো গেছে, তারই একটার বাইরে সাইনবোর্ডে ঝোলানো থাকতো হরিনারায়ণ শাস্ত্রী জ্যোতিষ, রত্নকোষ্ঠী প্রস্তুত ও হস্তরেখা বিচার করা হয়। দক্ষিণা 101 টাকা। এই দক্ষিণার অংশটাকে বহুবার খুঁটে তোলা হয়েছে মনে হতো। যুগের সঙ্গে তাল মিলিয়ে মূল্য মানে দক্ষিণা বৃদ্ধি হয়েছে। শনিবার শনিবার বুড়োর বাড়ির বাইরে প্রচুর ভিড় হতো। অন্যদিন কেন হতো না কে জানে। যেহেতু অন্যদিন ভিড় হতো না, এক বুধবার বিকেলে আমাদের পাড়ার বন্ধু সাহেব আর আমি হানা দিলাম শাস্ত্রী মশাইয়ের ডেরায়। বাড়িটার অবস্থা খুবই খারাপ। বুড়ো হরিশাস্ত্রীর চেয়েও খারাপ বলা যায়। কলকাতা কর্পোরেশন এখনো এদিকে কেন কোনো নজর দেয়নি আল্লাহ মালুম, না হলে বিপজ্জনক বাড়ির ট্যাগ লেগে যেত। বৃষ্টির জলে কাঠের দরজার অবস্থাও খুব খারাপ। জোরে কড়া নাড়তেও ভয় হয়। যতটা সম্ভব দরজার মান বাঁচিয়ে কড়া নাড়লাম। শ্লেষ জড়িত ভাঙা কণ্ঠস্বরে ভেতর থেকে কেউ জবাব দিলেন। কে? সাহেব উত্তর দিল, আগে দাদু, আমরা পাড়ায় থাকি, একটু কথা ছিল। ভেতর থেকে আবার একই কণ্ঠে জবাব এলো। চাঁদ হবে না ভাই? সাহেব এবার বলল, মানে দাদু, চাঁদা না, একটু ভাগ্য পরীক্ষা করাবো। 2-3 মিনিট পর দরজা খুলে গেল। কে দরজা খুলল দেখা গেল না। মনে হলো নিশ্চয়ই কোনো কল আছে। বারান্দায় ব্যাবিলনের ঝুলন্ত প্রাসাদের মতো বুড়ো হরিনারায়ণ শাস্ত্রী দাঁড়িয়ে হাসি মুখে। তারপর বললেন, আয় বাবা আয়। সাহেবের দিকে তাকিয়ে হঠাৎ বললেন, বাবারে, প্রেম ভালোবাসা এ বাজারে মূল্যহীন, ওসব বাদ দে, আয় ঘরে আয়। সাহেবের মুখটা 10 ইঞ্চি ঝুলে পড়েছে। না তাকিয়ে স্পষ্ট বুঝলাম, কদিন আগে ওর নৌকার পালে হাওয়া লেগেছিল। জুলি বলে একটা মেয়ের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছিল। দিন 2 আগে পাখি ফুড়ুত অ্যান্ড নৌকা ডুবি। বাড়িটার একটা ছোট্ট ঘরে বুড়ো হরিনারায়ণ শাস্ত্রী ঢুকলেন এবং আমরাও তার পেছন পেছন ঢুকলাম। আমি বছর 3 আগে একবার বাবা মার সঙ্গে সিকিম গিয়েছিলাম। সেখানে বৌদ্ধ মঠগুলোতে অদ্ভুত সব মূর্তি আর ছবি চোখে পড়েছিল। হরিশাস্ত্রীর ঘরেও সেই রকম ছবি দেখে একটু অবাক হলাম। ডান পাশের দেওয়ালে একটা অদ্ভুত ছবি দেখে খানিক চোখ আটকে গেল। এক দেবী মূর্তি, কিন্তু এর নাম
আমার জানা নেই। সামনের দিকে একটা পা তোলা আর পেছনের পা সোজা করে আকাশে উঠছেন দেবী। তার গাত্রবর্ণ লাল। সামনের দিকে যে পাটা এগোনো, ডান হাতটা তার তলা দিয়ে সামনে নিয়ে এসেছেন তিনি। ডান হাতে পান পাত্র, আর তাতে রক্তলাল তরল ভাসছে। একভাবে ছবির দিকে তাকানো যায় না, ভেতরে একটা শিরশিরানি ভাব হয়। তার পাশেই একটা টেবিলে অদ্ভুত একটা গণেশ মূর্তি রাখা। এই মূর্তির হাতের সংখ্যা অনেক বেশি। আমরা সাধারণত 4 হাতের বেশি গণেশ দেখি না, কিন্তু এই গণেশের 4টে সুর। হরিনারায়ণ শাস্ত্রী মশাই সাহেবকে হাত দুটো ওর সামনে মেলে ধরতে বললেন। সাহেবও ওর কথা মতো তাই করল। বুড়ো ওর হাতের দিকে তাকিয়ে চোখ বুজে ফেললেন আর বললেন, বাড়ি যা। সাহেব যেন কেমন বোবা হয়ে গেল। কিচ্ছু জানতে চাইল না, কিচ্ছু জিজ্ঞেসও করলো না। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমি কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করলাম, কি হলো দাদু, কি দেখলেন? বুড়ো হরিনারায়ণ শাস্ত্রী আমার দিকে এক অপার্থিব চাহনিতে তাকালেন। বুকটা ধড়াস করে উঠল সে চাহনিতে। কোনো ছোট ছেলে যদি তা দেখে, 2 রাত ঘুমোতে পারবে না। উনি ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে একটা কঠোর বাস্তবকে উপস্থাপনা করলেন যেন। বললেন, সামনে শ্রাবণে ও রেলে কাটা পড়বে, পারলে ওকে বাঁচাস বাবা। তারপর চোখ ছোট করে বললেন, তুই বাঁচাবি বা কি করে? ভাগ্যের ফেরে তুই তো ওর সঙ্গে থাকতেই পারবি না। আমি আমতা আমতা করে বললাম, দাদু আপনার দক্ষিণাটা। উনি দারুণ রেগে গিয়ে বললেন, লাথি মেরে বার করবো এক্ষুনি, দূর হ, দূর হ। আমি হুড়মুড়িয়ে বেরিয়ে এলাম। এর 1 মাসের মধ্যে আমি উড়িষ্যা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাই এবং কলকাতার পাত্তাড়ি গুটিয়ে উড়িষ্যা চলে আসি। পড়াশোনার দারুণ চাপ, 14 গোষ্ঠীর নাম ভোলানো চাপ যাকে বলে। দেখতে দেখতে চলে আসে সেমেস্টার 1। গরম শেষে মৌসুমী বায়ুর প্রভাবে জল থই থই চারদিক। এর মধ্যে পরীক্ষার ঠিক আগে আগে ডিনারের পর মায়ের সঙ্গে ফোনে কথা বলছি। কথায় কথায় পাড়ার কথা উঠল এবং এলো সাহেবের কথা। দেখলাম মা হঠাৎ চুপ করে গেছে। খোঁচাখুচি করতে গিয়ে মা যা বলল তাতে আমার পায়ের তলায় ভূমিকম্প হলো 3-4। মা বলল, সামনে তোর পরীক্ষা, তাই জানাইনি। সাহেব রেলে কাটা পড়েছে। গঙ্গার ধারে সব বন্ধুরা আড্ডা দিচ্ছিল। হঠাৎ সাহেব ওদের মধ্যে থেকে উঠে লাইনের দিকে টয়লেট করতে যায়। একটা ট্রেন সেই সময় আসছিল লাইন দিয়ে। বৃষ্টির কাদায় সাহেব হুমড়ি খেয়ে গিয়ে পড়ে ট্রেনের সামনে। ব্যাস, সব শেষ। মায়ের ফোনটা কেটে দিলাম। গত বছর হরিনারায়ণ শাস্ত্রী মশাই এই কথাই বলেছিলেন মনে পড়ল আমার। ভয় হাড্ডি গুড্ডি পেটের ভেতর সেঁধিয়ে গেল যেন। কি করে লোকটা বলল এমন কথা? সেই ভয়ঙ্কর দেবী মূর্তি, সেই 4 সুরলা গণেশ, এসব মনে পড়তে লাগলো আমার। গায়ে কাঁপুনি মতো উঠল। ভোর রাত থেকে শুরু হলো পেট ব্যথা। ঘরের মধ্যেই বমি টমি করে শুয়ে রইলাম। যখন পাখি ডাকতে শুরু করেছে তখন ঘুম এলো। একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম ঘুমের মধ্যে। একটা ল্যাংটা সাধু হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, তার সারা গায়ে অসংখ্য রুদ্রাক্ষের মালা, আর তার বাঁ হাতে ধরা সাহেবের কাটা মুন্ডুটা। এই ঘটনার পর যা হওয়ার তাই হলো। আমি কঠিন জন্ডিসে পড়লাম। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। হাতের পাতা, চোখ সব হলুদ হয়ে গেল। আমাকে কলেজ থেকে হাসপাতালে ভর্তি করা হলো। বাবাকে কলকাতায় খবর পাঠানো হলো। আমাকে কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করানো হলো। টানা 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে পুজোর আগে আগে আমি সেরে উঠলাম। পরীক্ষা ভোগে গেল। আর কি, 2টো রাস্তা খোলা থাকলো। আবার 1 বছর পর পরীক্ষা দেওয়া, না হলে স্পেশাল ট্রিটমেন্টে পরীক্ষা দেওয়া।
যার চাপ হাতির বুকে উঠে বসার মতো। এই সময় হাতে 2 মাস সময় পাওয়ায় বাড়িতে সর্বক্ষণ পড়তে লাগলাম। মহালয়ার দিন সকাল থেকে শরীরটা একদম চাঙ্গা বোধ করলাম। একবার বৃদ্ধ হরিনারায়ণ শাস্ত্রীর বাড়িতে যেতে খুব ইচ্ছে হলো, কিন্তু খুব ভয়ও করছে, কারণ ওই লোকটা আগে থেকে সব দেখতে পায়। আমি যে সাহেবের মৃত্যুর সময় অনুপস্থিত থাকবো এটা তিনি বলেছিলেন। দিন 15 হলো বিলিরুবিন বেশ কন্ট্রোলে আছে। পায়ে স্যান্ডেলটা গলিয়ে হাঁটা দিলাম হরিনারায়ণ শাস্ত্রীর বাড়ির দিকে। ওর বাড়ির গেটের কাছে পৌঁছে ভয়টা আবার মিলখা সিং আকার নিল। এখন গেটের অবস্থা আরো খারাপ হয়েছে। এবার বর্ষায় কাঠের দরজার নিচগুলো হাওয়া হয়ে গেছে। 3টে কুকুর কুণ্ডলি পাকিয়ে দরজার সামনে শুয়ে আছে। এই কুকুরগুলো রাতের অন্ধকারে নেকড়ে বাঘের বাবা হয়ে যায়। সূর্য যতক্ষণ আছে নট টু ওয়ারি। 3টে কুকুরকে বাঁচিয়ে আমি কড়া নাড়লাম, খুবই সাবধানে এবং দরজার মান রক্ষা করে। ভেতর থেকে কোনো শব্দ এলো না আগের মতো। সরাসরি শাস্ত্রী বুড়ো দরজা খুললেন। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বাঁকা রড হয়ে গেছে, মানে কুঁজোর পরিমাণ আরো বেশি। উনি বললেন, আমি জানতাম তুই আসবি আজ। শরীর বড় বেগতিক। আজকাল আর যজমান মক্কেল দেখতে পারি না। কাশিতে রক্ত আসে, অপুষ্টিতে রাজ রোগ ধরেছে। এই বলে ধুতির খুঁটটা মুখে চেপে দিয়ে এক চোট কেশে নিলেন। ঘরের দিকে যেতে যেতে উনি বললেন, বড় চাকরি করবি, বিদেশ যাবি, বিয়ে হবে, বাপ মাকে বিদেশে নিয়ে গিয়ে আরামে রাখবি। এই তো তোর ভবিষ্যৎ। আমার মতো আটকা পড়িস না। যেমন পিঁপড়ারি পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রল। রামপ্রসাদ সেন বলেছেন না? আমিও তাই সারা জীবন কাটিয়ে দিলাম সাধনা করে। জ্যোতিষ সাধনা, তন্ত্র সাধনা সবই তো করলাম, কিন্তু দেখ, এই 104 বছর বয়সে মরলে 2 দিন লাশ পচবে, তারপর শ্মশান নসিব হবে। তোর চিন্তা নেই, যে কষ্টে তুই আছিস সে কষ্ট আমি কাটিয়ে দেব। আমি বুড়ো হরিনারায়ণকে জিজ্ঞেস করলাম, কি কষ্ট বলো তো দাদু? উনি হাসি হাসি মুখে উত্তর দিলেন, কাল ভৈরবকে দেখে ফেলেছিস। ওর দর্শন পাওয়া কি 4টিখানি কথা রে বাপ? তাই তোর শরীর নিতে পারছে না। অপঘাতে তোর স্যাঙাতের মরণ হলো, গলা কাটা গেল। মহাকাল সে গলা হাতে ধারণ করে দাঁড়িয়ে আছেন। আমি আবার অবাক হলাম। এই লোক দেখছি অন্তর্যামী ভগবানের বাবা। আমি বললাম, দাদু তুমি এত সব জানতে পারো কিভাবে? উনি হাসলেন শব্দ করে। তার সঙ্গে সঙ্গে আবার কাশির বেগ এলো। চোখ মুখ দেখে বোঝা গেল খুব কষ্ট পাচ্ছেন। আমি বললাম, দাদু চলো তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাই। রাস্তাঘাটে শরীর কেমন আছে জিজ্ঞেস করলে যে ব্যঙ্গাত্মক চাহনি উনি দেন, তেমনই চাহনি দিলেন আবার। উনি বললেন, মন্ত্রের জোরে আমি সব অসুখ সারাতে পারি রে বেটা, কেবল নিজের নয়, লোকের মারণ জ্বরও সারিয়েছি। আমার হাতের রেখায় 104-এর বেশি আয়ু নেই। তোদের কোনো পাশ করা ডাক্তার আমার ইলাজ করতে পারবে না। আপেল খাওয়ার খুব শখ হয়েছে রে বেটা, পারলে কেজি খানেক আপেল দিয়ে যাস, তাহলেই হবে। আর কিচ্ছু করতে হবে না। আমার হাতে উনি কিছুটা নুন দিয়ে বললেন, নে, খেয়ে ফেল। আমিও 7-5 না ভেবে খেয়ে নিলাম। ভেতর ভেতর কেমন একটা সাহস অনুভব করলাম। তারপর
মনে হলো সাঁতরে গঙ্গা পার করে দেব। এবার আমি নাছোড়বান্দা হয়ে ওর পেছনে পড়ে গেলাম। বললাম, দাদু, তোমাকে বলতেই হবে, এত সব তুমি কি করে জানতে পারো? বৃদ্ধ হরিনারায়ণ শাস্ত্রীর চোখ ধকধক করে আগুনের ভাঁটির মতো জ্বলে উঠল। মনে হলো 70-80 বছর আগেকার অন্ধকার কোনো গুহা থেকে উনি সোনার চাই তুলে আনছেন। উনি বলতে শুরু করলেন, আমার বাবা ছিল জমিদারের নায়েব। নায়েব হওয়া সত্ত্বেও উনি ব্রাহ্মণ মানুষ, তাই কাছারি থেকে ফিরে পূজা আর্চা নিয়ে থাকতেন। এদিকে জমিদার কল্যাণেশ্বর সিংহ ছিলেন ঘোর মুসলমান বিদ্বেষী এবং মহাবিদ্যার উপাসক। মুসলমান প্রজাদের ওপর অতিরিক্ত কর চাপাতে বিন্দু মাত্র দ্বিধা করতেন না। উনি এক এক করে সব বিদ্যাকে সন্তুষ্ট করতে শুরু করেন। প্রধানত যারা দশমহাবিদ্যার উপাসনা করেন তারা যে কোনো একটি দেবীকে নিয়ে থাকেন। যেমন ধর, ঠাকুর রামকৃষ্ণ কালী নামেই মগ্ন, বামাখ্যাপা মা তারা নামে বিভোর। কিন্তু শক্তি লাভের জন্য এবং ইংরেজ সরকারের আমলে নিজের দাপট বজায় রাখতে কল্যাণেশ্বর কালী, তারা, ভুবনেশ্বরী, ত্রিপুরা, কমলা, মাতঙ্গী, বগলামুখী সবাইকেই সন্তুষ্ট করতে সমর্থ হন এবং বেশ কিছু সিদ্ধি লাভও করেন। ওর এক অদ্ভুত ক্ষমতা জন্মায়। কাছারির হিসেব না দেখেও নির্ভুল বলে দিতে পারতেন জমা খরচের খাতায় কি লেখা আছে। ওর সাধনার জন্য মাঝে মাঝে উনি বীরভূমের নানা শ্মশানে মশানে ঘুরে বেড়াতেন। সেসব অঞ্চল তখন ভয়াবহ ডাকাত ফাঁসুড়েদের আড্ডা, কিন্তু তারাও কল্যাণেশ্বরকে খুব একটা ঘাঁটাতো না। ওর বাকি ছিল দশমহাবিদ্যার আরো 2 বিদ্যা, মা ছিন্নমস্তা আর মা ধূমাবতীকে আয়ত্তে আনা। ওর গুরুদেব যে কে ছিলেন তা আমি জানি না, তবে উনি এই 2 শক্তিকে কিছুতেই আয়ত্তে আনতে পারছিলেন না। এর জন্য অনেক যজ্ঞ জপ তপ উনি করতেন। অবশেষে যা হওয়ার, ওর বয়স বাড়তে লাগলো। জমিদারির কাজ বড় ছেলে শচীনেশ্বর সিংহর হাতে তুলে দিলেন। সে ছিল খুব বিষয়ী মানুষ, ও সব তন্ত্রমন্ত্রের ধার কাছে দিয়েও যেত না। আমার বয়স তখন 19। আমি মোটামুটি শাস্ত্র, বেদ, গণিত ইত্যাদি বিষয় অধ্যয়ন করেছি। আমরা যাতে পূজারী ব্রাহ্মণ ছিলাম বলে পূজা আর্চাও শিখেছি। আর বাবার তদ্দিরে জ্যোতিষ অধ্যয়ন করেছি শ্রীদেব আচার্য জ্যোতিষ বাচস্পতি মহাশয়ের কাছে। এইভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন সাগর মেলায় যাওয়ার ভূত মাথায় চাপল। বৃদ্ধ জমিদার বাবু যাচ্ছিলেন মেলায়। আমিও বায়না জুড়ে দিলাম, হুজুর, আমাকেও নিয়ে চলুন। অল্প বয়সী আমাকে এত উৎসুক দেখে কল্যাণেশ্বর সিংহ রাজি হয়ে গেলেন। ঘোড়ার গাড়ি করে 3.5 দিনের পথ। নানা বাধাবিঘ্ন অতিক্রম করে আমরা যখন সাগরে পৌঁছালাম তখন রাত্রি। সংক্রান্তির ঠান্ডা হাওয়ায় শরীর ক্লান্ত, বুকে সর্দি বসে গেছে। বৃদ্ধ জমিদার কল্যাণেশ্বর তাঁবু গাড়লেন পাইক বরন্দাজদের নিয়ে। রাতে রান্না চড়ল পাঁঠার মাংস আর হলুদ পোলাও। রাঁধুনি রান্না বসিয়েছে। নামতে নামতে 1 ঘন্টা দেড়েক সময় লাগবে এখন। আমি জমিদার বাবুর থেকে অনুমতি নিয়ে সাগরের পাড়ে একটু ঘোরাঘুরি করতে লাগলাম। ঠিক কতক্ষণ এভাবে ঘোরাঘুরি করেছি মনে করতে পারছি না। এক সাধুর ভারী গলার স্বরে
চোখ ফেরালাম। সারা অঙ্গে ছাই মেখে এক সাধু সাগর তটে বসে আছেন। অবশ্য সাগর মানেই সাধু সমাগম, কিন্তু এই সাধু অন্যান্য সাধুদের থেকে আলাদা। সাধু দিগম্বর। সারা শরীরে অন্তত 10-12টা রুদ্রাক্ষের মালা। গাঁজার কলকেতে আরাম করে মৌতাত নিচ্ছেন। সাধু বললেন, হায় বেটা, সামনে আয়। তার ডাক প্রত্যাখ্যান করতে পারলাম না। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম, তার সামনে বসলাম। আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, তুই অন্তর্যামী তান্ত্রিক হবি, পিশাচ সিদ্ধি হবে তোর সিদ্ধি হবে, আর সব কলেরায় মরবে। চোখের নিমেষে তারপর সব হাওয়া হয়ে গেল। দারুণ ভয় পেয়ে ছুটতে ছুটতে তাঁবুর কাছে ফিরে এলাম। কল্যাণেশ্বর সিংহ মহাশয় আমার দিকে তাকিয়ে হাসলেন। আজ রাতে আমার সঙ্গে যজ্ঞে বসবে তুমি। তোমারও তাঁর দর্শন হয়েছে? আমি বুঝলাম না কার দর্শনের কথা উনি বলছেন। আমাকে নির্দেশ দিলেন আহার গ্রহণ না করতে। একেই এতটা পথ এসেছি, তাই শরীর ক্লান্ত, খিদেতে মরার জোগাড়। কি আর করা, জমিদারের নির্দেশ বলে কথা। সে রাতে রান্না হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়া মাংস, যা দেবী ছিন্নমস্তার ভোগ হিসাবে রাতে জমিদার মশাই ব্যবহার করলেন। হলুদ পোলাও, পাঁঠার মাংস, 1 বোতল বিদেশি মদ, বিরাট একটা বোয়াল মাছ ভাজা দিয়ে জমিদার মশাই সাধনায় বসলেন। একটানা অনেকক্ষণ দুর্বোধ্য নানা মন্ত্র উচ্চারণ করতে থাকলেন জমিদার মশাই। আমি সামনে বসে আছি ওর নির্দেশ মতো, চোখ বুজে। সামনে ছোট্ট হোমকুণ্ডে উনি চন্দন কাঠে ঘি দিয়ে আহুতি দিচ্ছেন। তাঁবুতে গোছা গোছা নাক চম্পা ধূপ জ্বলছে। সাগরের হাওয়ার জন্য তাঁবুতে ধোঁয়া জমছে না, তাই কষ্ট হচ্ছে না খুব একটা। জমিদারের পাইকরা কিছুক্ষণ পর একটা 15-16 বছরের মেয়েকে তাঁবুতে ঢুকিয়ে চলে গেল। মেয়েটি নিজের অঙ্গবস্ত্র সব খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে জমিদার মশাইয়ের কোলে বসল, গলা জড়িয়ে, আমার দিকে পিছন করে। আমার শরীরে 100 ঢাক বেজে উঠল যেন উত্তেজনায়। তবুও সেখান থেকে উঠতে ইচ্ছে করল না। দেখা যাক না কি হয়। জমিদার মশাই সাধনা চালিয়ে গেলেন। শেষ রাতে নারী মূর্তি আবার উধাও হয়ে গেল। ছাগ বলি দিয়ে যজ্ঞের আগুন নেভানো হলো। ভোর হওয়ার আগে আগে ভোগ খেয়ে আমি আর জমিদার বাবু শুতে গেলাম। ওকে কতকটা বিষণ্ণ দেখালো। আমি হেতু জিজ্ঞেস করাতে উনি শুধু মাথা নেড়ে বললেন, হচ্ছে না, হচ্ছে না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে না হুজুর? উনি বললেন, পরে তোমাকে সব বলবো। পরদিন সাগরে স্নান করে মন বেশ ফুরফুরে হয়ে গেল। ভেতরে দারুণ একটা তেজ অনুভব করলাম, আর আমার তন্ত্রমন্ত্র সম্পর্কে জানার দারুণ একটা তাগিদ এলো। জমিদার বাবু ছাড়া এই পিপাসা কেউই মেটাতে পারতেন না। আমি জমিদার বাবুকে আমার মনোকামনা বললাম। দেখলাম আমার এই উৎসাহে উনি খুব আনন্দ পেয়েছেন। উনি আমাকে বললেন, উৎসাহ যখন আছে আমার সঙ্গে লেগে থাকো, পাবে, নিশ্চয়ই কিছু পাবে।
যেদিন ফিরে আসব সেদিন খুব ভোরে আমি আর জমিদার বাবু সাগর পাড়ে হাঁটতে গেলাম। হাঁটতে হাঁটতে জমিদার বাবু তন্ত্রমন্ত্রের নানা বিষয়, এমনকি ওর দশমহাবিদ্যার ছিন্নমস্তা সাধনার কঠিন শ্রম, যা উনি গত 10 বছর ধরে করে আসছেন, সেই বিষয়েও আমাকে সবিস্তারে বললেন। এই বিদ্যার অস্তিত্ব মানব দেহের নাভিমূলে এবং সিদ্ধ পুরুষ মহাকাশজয়ী হয় এই সাধনায়, এ কথাও আমাকে বললেন। ছিন্নমস্তা বিদ্যার ভীষণ রূপের কথা উনি আমাকে ব্যক্ত করলেন। দেবী বাঁ হাতে নিজের কাটা মাথা ধারণ করেছেন। ওর প্রচণ্ড চেহারা, ভয়ঙ্কর এবং লোল জিহবা। নিজের গলা থেকে যে রক্ত বের হচ্ছে দেবী তাই পান করছেন। নানা ফুলে সজ্জিত কেশরাশি আলোলায়িত। দেবীর ডান হাতে কর্তৃকা, গলায় নরমুণ্ডের মালা। ইনি নগ্না এবং মহাভয়ঙ্কর আকৃতি। দেবীর ডান পা আগে, বাঁ পা কিছুটা পেছনে। দেবী ছিন্নমস্তা অস্থিময় মালা এবং সর্পনির্মিত যজ্ঞোপবীত ধারণ করেছেন এবং বিপরীতভাবে কামেরত 2 নরনারীর উপর দণ্ডায়মান। দেবীর ডান ও বামে বর্মিনী এবং ডাকিনী দাঁড়িয়ে। এরাও অতি ভয়ঙ্কর এবং সর্পনির্মিত উপবীত ও নরমুণ্ড ধারণ করে আছেন। এরাও দেবীর রক্তপান করেছেন। এরা দেবীর সেবিকা। জমিদার মশাই একটু থেমে আবার বললেন, সবাই এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না, বড় কঠিন ব্যাপার। আমি অন্য মহাবিদ্যাদের তুষ্ট করেছি, আমার কিছু ক্ষমতা অবশ্যই আছে। তা থেকে বুঝতে পেরেছি যে যজ্ঞে একটা মোক্ষম আহুতি লাগবে, যা নষ্ট হবে না, পুড়ে ছাই হবে না। কিন্তু কি সেই জিনিস আর কোথায় পাবো বুঝতে পারছি না। শক্তি সাধনা হয় পঞ্চ মকারে, তা করেও ফল পেলাম না। মদ্য, মাংস, মুদ্রা, মৎস্য আর মৈথুন, তাও তো করলাম দেখলে, কিন্তু ফল কই? যদি এই ছিন্নমস্তা সাধনায় সফল হই এবং দেবী স্বরূপে দেখা দেন, আর তা দেখে যদি সহ্য করতে পারি, তবে আমি কালজয়ী পুরুষ হব। কালাকাল ভেদ করে যা খুশি করতে পারবো। চলে যেতে পারবো 100 বছর আগে বা পরে। এত সব কথা বলতে বলতে যখন আমরা হাঁটছি, আমরা আবার সেই সাধুর দেখা পেলাম, যাকে আমি কিছুদিন আগে দেখেছিলাম। ওকে দেখে জমিদার কল্যাণেশ্বর সিংহ সাষ্টাঙ্গে প্রণাম করলেন। উনি মাভৈ সুলভ হাত তুলে বললেন, রাজরাপ্পা চলে যাও, ওখানে তোমার জন্য অপেক্ষা করছে সেই জিনিস। জমিদার বাবু ওকে খোঁজার জন্য চারিদিকে তাকালেন, কিন্তু কোথায় কে? এই রাজরাপ্পা ছিল পূর্বতন অঙ্গদেশের বনজঙ্গল অধ্যুষিত একটি অঞ্চল। পরবর্তীকালে এর নাম হয় বিহার এবং এখন এই অঞ্চল ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে। এই অঞ্চলে রামগড় জেলায় এই রাজরাপ্পা। ভারতবর্ষের একমাত্র ছিন্নমস্তার মন্দির এই রাজরাপ্পাতেই। কামরূপ কামাখ্যায় দেবীর মন্দির এবং প্রতিকৃতি থাকলেও প্রকৃত ছিন্নমস্তার সাধনা হয় এই রাজরাপ্পায়। এখানে ভৈরবী নদী দামোদরে মিশেছে।
একদিক থেকে দেখতে গেলে সেই বিপরীত আসক্ত নারী পুরুষের বিপরীত মিলন। রাজরাপ্পা আসলে একটি ঝর্ণা, তা থেকেই জায়গার নাম। জমিদার মশাই খোঁজ খবর লাগিয়ে পাইক বরকন্দাজ নিয়ে চললেন বিহার। সিদ্ধিলাভ তাকে করতেই হবে। বেশ কিছুদিন চলার পর আমরা গিয়ে পৌঁছালাম বিহারে। তারপর আরো 1.5 দিনে রামগড়। চারিদিকে জঙ্গলে ঘেরা জায়গা এই রাজরাপ্পা, তান্ত্রিকদের চারণভূমি। সারাদিন আমরা এখানে ওখানে কাটিয়ে রাতে রওনা হলাম ছিন্নমস্তা দেবীর মন্দিরের দিকে। কৃষ্ণপক্ষের চতুর্দশী। চতুর্দিকে নিকষ কালো অন্ধকার। নিস্তব্ধ প্রান্তরে নিজের শব্দই শোনা যায় ভয়ঙ্কর ভাবে। শেয়াল কুকুরে ডাকছে জঙ্গলের আনাচে কানাচে। মন্দির চত্বরে প্রবেশ করে দেখলাম কেউ কোথাও নেই, কেবল একজন ছাড়া। এর বুকে সাহসও আছে বটে। উনি নিজের পরিচয় দিলেন প্রধান পুরোহিত বলে। জমিদার মশাই পুজোর আয়োজন করতে বললেন ওকে। পূজা শুরু হলো। মন্দিরের ঘন্টা বাজতে আরম্ভ করল। পুরোহিতের গুরুগম্ভীর মন্ত্রপাঠ, ঘন্টার শব্দ, কাঁসর ও শঙ্খের শব্দে জঙ্গল পাহাড় খান খান করতে লাগলো। পূজার শেষে 2টো ছাগল বলি দেয়া হলো মায়ের উদ্দেশ্যে। তাদের রক্তে মায়ের স্নান হলো। এরপর মধু ও মদ্য দ্বারা স্নান করানো হলো মাকে। শেষে জল স্নানের পর জমিদার কল্যাণেশ্বর সিংহকে বেশ খুশি খুশি দেখালো। উনি প্রধান পুরোহিতের সঙ্গে এরপর তন্ত্র সাধনায় বসলেন। মাটিতে একটা যন্ত্র আঁকা হলো। তার উপর বসে শুরু করলেন সাধনা। সাধনা শেষ হলো ভোর রাতে। সাধনা শেষ হতেই প্রধান পুরোহিত আমাকে আর জমিদার বাবুকে ডেকে নিয়ে গেলেন তার গোপন কক্ষে। সেই কক্ষে একটিমাত্র রেডির তেলের কুপি জ্বলছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। হস্তি পিশাচী একটি গণেশের গলায় রক্ত জবার মালা পরানো হলো, যে গণেশটি তুই আমার ঘরে দেখেছিস। গুরুগম্ভীর শব্দে পুরোহিত মহাশয় বললেন, দেখুন জমিদার বাবু, কাল অমাবস্যা। কাল আপনি মায়ের দর্শন পাবেন। তবে বুঝতে পারছি না মায়ের রূপ আপনি সহ্য করতে পারবেন কিনা। যজ্ঞ শুরু হবে, আর যজ্ঞের আহুতি হবে একটা লালচে গোমেদ পাথর। জমিদার বাবু অবাক হয়ে পুরোহিত মহাশয়ের দিকে চেয়ে বললেন, গোমেদ পাথর? মায়ের অতি প্রিয় রত্ন হলো গোমেদ। মায়ের মুকুটেই এই রত্নের স্থান। আমাদের মন্দিরে সুদূর মিশর থেকে এক গোমেদ পাথর আসে এক বাঞ্জারা মানে পিণ্ডারি মারফত। মায়ের পায়ে এটি সে উৎসর্গ করে এবং পুরোহিত মহাশয় থেমে গেলেন। জমিদার কল্যাণেশ্বর বললেন, এবং নিজের মুণ্ডচ্ছেদ করে মায়ের পায়ে আহুতি দেয় ওই পিণ্ডারি যুবক। সন্ধ্যাবেলা ও যখন মায়ের পায়ে গোমেদটি উৎসর্গ করে, তখন রত্নটির ছটা দেখে আমি মোহিত হয়ে যাই। তাকে কৌতূহল পরবশ হয়ে জিজ্ঞেস করি সে কোথা থেকে এই পাথর পেয়েছে। সে তখন শোনায় এক অদ্ভুত গল্প। হঠাৎ থেমে গিয়ে তিনি বললেন, ঠিক আছে, পরে কখনো সে গল্প শোনাবো। যান, আপনারা বিশ্রাম করুন।
আমি ছুটে গিয়ে পুরোহিত মহাশয়ের পা জড়িয়ে ধরলাম। আমি জিজ্ঞেস করলাম, আমার কি মায়ের দর্শন হবে? আমিও কি সাধক হব? পুরোহিত মহাশয় রহস্যময় হাসি ফিরিয়ে দিয়ে বললেন, এত তাড়াতাড়ি তুমি মায়ের দর্শন পাবে না। হ্যাঁ, তবে তুমি মায়ের সেবিকা যে ডাকিনী আছেন তাকে অবশ্যই সন্তুষ্ট করে সিদ্ধি লাভ করবে এবং বেশ কিছু ক্ষমতা তিনি তোমাকে দান করবেন। এরপর দিন রাত্রি 1 প্রহর থেকে আমরা সাধনায় বসলাম। আমি আর জমিদার কল্যাণেশ্বর সিংহ সম্পূর্ণ আলাদা ঘরে। পুরোহিত মশাই জমিদার বাবুর সঙ্গে অন্য একটি ঘরে সাধনায় বসেছেন। আমি একা একটি ঘরে সাধনা করছি। বীজমন্ত্র পুরোহিত মশাই আমাকে শিখিয়ে দিয়েছিলেন। ডাকিনী দেবীর জন্য যথাসাধ্য উপাচার সাজিয়ে বসেছি পদ্মাসনে। ঘোড়ার দাঁতের মালায় সেই বীজ জপ করে চলেছি। বাইরে শেয়াল কুকুর ডাকছে, ঝিঝি পোকারা এক নাগারে ডেকে চলেছে। জপের মাঝে মাঝে যজ্ঞের আগুনে মদ দিচ্ছি কুশিতে করে। এইভাবে রাত যখন ঠিক 4 প্রহর, ভয়ঙ্কর এক নারী মূর্তি সামনে প্রকট হলেন। তার গাত্রবর্ণ রক্তলাল, নরমুণ্ড কঙ্কাল মালায় তার সারা শরীর ঢেকে আছে। ঠোঁট এতটাই লাল যেন রক্ত পান করছিলেন। শরীর বেষ্টন করে একটা কেউটে সাপ ফনা তুলে আছে। ভয় যে কোনো মানুষের জ্ঞান লোপ পেয়ে যাবে, কিন্তু সাধনার অভীষ্ট লাভের আনন্দে আমার ভয়ের চেতনা লোপ পেল। আমি তাকে মাতৃজ্ঞানে পূজা করে নৈবেদ্য এগিয়ে দিলাম, ছাগ মাংস এবং মদ্য। উনি সন্তুষ্ট হয়ে আমাকে বর প্রদান করলেন। আমি ত্রিকালজ্ঞ হব। সামনে দাঁড়ানো যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাব। মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকব। এই বলে উনি অদৃশ্য হলেন আর প্রতিশ্রুতি দিয়ে গেলেন মাতৃছায়ারূপে সর্বদা পাশে থাকবেন। আনন্দে আর ক্লান্তিতে আমি আসনের উপরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে জমিদার বাবুকে দেখতে গিয়ে যা দেখলাম তা অবিশ্বাস্য। এক রাতের মধ্যে ওর শরীর রক্তশূন্য হয়ে গেছে। অবিরত রক্তবমি করে চলেছেন, কথা বলতে পারছেন না। ক্রমাগত 3 দিন আমি তার সেবা করলাম। গ্রামে ফিরিয়ে আনতে সাহেবদের বড় গাড়ি ভাড়া করলাম। কিছুক্ষণ অন্তর অন্তর উনি গাড়ির কাঁচ নামিয়ে রক্তবমি করছেন। আমার কানে কানে কেউ যেন বলল, উনি আর বেশিক্ষণ নেই। আমি ওর বুকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ পাঞ্জাবের পকেট থেকে উনি একটা গোমেদ পাথর আর একটা ভাঁজ করা কাগজ আমার দিকে এগিয়ে দিয়ে চোখ বুঝলেন। সে চোখ আর কোনোদিনও খোলেনি। আমার আর একটা বিষয় অবাক লেগেছিল। তা হলো সেই পুরোহিতকে আমি আর সে রাতের পর দেখিনি। উনি গেলেন কোথায়?
আমি ভাঁজ করা কাগজ আর পাথরটার কথা প্রায় ভুলে গিয়েছিলাম। বাড়িতে এনে তোশকের তলায় রেখেছিলাম ওগুলো। অবশ্য হ্যাঁ, পুরোহিতকে 3 দিন না দেখতে পেয়ে আমি কারো অনুমতি না নিয়েই হস্তি পিশাচী গণেশের মূর্তি আর একটা ডাকিনী দেবীর ছবি পুরোহিতের ঘর থেকে নিয়ে চলে আসি। কে যেন আমাকে আদেশ করেছিল ওগুলো এনে পুজো করার জন্য। এক জ্যৈষ্ঠ মাসের রাতে খুব গরম লাগছে, ঘুম আসছে না। তোশকের নিচ থেকে পাথরটা আর ভাঁজ করা কাগজটা বার করলাম। গোমেদটা সত্যি দারুণ সুন্দর। ভাঁজ করা কাগজটা খুলে দেখলাম একটা চিঠি, কাঁপা কাঁপা হাতে লেখা। জমিদার কল্যাণেশ্বর সিংহ আমার উদ্দেশ্যে লিখেছেন। স্নেহের হরিনারায়ণ, আমরা যেদিন প্রথম রাজরাপ্পা গিয়েছিলাম, আমি সেদিন রাতেই সাধনায় বসেছিলাম, মনে আছে? ঠাকুর মশাই তাঁর গোমেদ প্রাপ্তির গল্পটা আমাদের কাছে ভাষা ভাষা প্রকাশ করে চুপ করেন এবং পরে শোনাবেন বলে প্রতিশ্রুতি দেন, তাও মনে আছে নিশ্চয়। আমি এই বিষয়টাতে একটু নাছোড়বান্দা হয়ে যাই এবং আবার তাঁর কক্ষে প্রবেশ করি গল্প শোনার জন্য। আমার জেদের কাছে উনি হার মেনে গল্পটা শোনান। মিশরীয়দের আকাশের দেবী নাট একবার ভূদেবতা শেরের প্রেমে পড়েন। তাঁরা পরস্পর ভীষণ অন্তরঙ্গ হয়ে পড়েন এবং যা হওয়ার তাই হয়। তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েন। কোনোভাবে গ্রহরাজ রা বিষয়টি জানতে পারেন এবং নাটকে অভিশাপ দেন তাঁর এই অবৈধ সন্তানেরা কোনো মাস, বৎসর বা দিনে জন্মগ্রহণ করতে পারবে না। বিষয়টা খুবই চিন্তার হয়ে দাঁড়ায়। এই অবস্থায় নাট বুদ্ধির দেবতা থত এর শরণাপন্ন হলে তিনি তাকে আশ্বাস দেন যে তিনি তার সমস্যার সমাধান করবেন। অবশেষে তিনি চন্দ্রদেবীর কাছ থেকে এর সমাধান চান। চন্দ্রদেবী বলেন, যদি তিনি তাকে পাশায় হারাতে পারেন তবে 360 দিনের 71 ভাগের 1 ভাগ অর্থাৎ 5 দিনের আলো তাকে দান করবেন। মিশরীয় পৌরাণিক কথায় বলা হয় পূর্বে 360 দিনে বছর হতো। অবশেষে থত সত্যি চন্দ্রদেবীকে পাশায় হারিয়ে দেন এবং শর্ত অনুসারে 5 দিন লাভ করেন। থত ছিলেন অতিরিক্ত বুদ্ধিমান। উনি বুদ্ধি করে গ্রহরাজ রায়ের সঙ্গে সখ্যতা করেন এবং তাকে ওই 5 দিন উপহার হিসেবে দান করেন। এতে তিনি খুশি হন এবং গ্রহরাজ রা নিজের 360 দিনের সঙ্গে আরও 5 দিন যোগ করে শেষতম মাস মেসরির 5 দিনের আলো বাড়িয়ে দেন। অতিরিক্ত 5 দিনের কথা যেহেতু অভিশাপে বলা নেই, গগন দেবী নাট এই 5 দিনে তার 5 সন্তানের জন্ম দেন। আর তারা হলেন ওসিরিস, আইসিস, নেফথিস, সেথ আর আনুবিস। এই 5 দিনেই মিশরে এপাসো মেনা উৎসব হয়। মিশরের মানব রাজার যুগ শুরু হয় 4800 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এরপর পর 30টি রাজবংশ শাসনের পর 300 খ্রিস্টপূর্বাব্দে এর শেষ হয়। এই মানব রাজাই ছিলেন মেনা। এই মেনার রাজত্বকাল থেকেই এইসব দেবদেবীদের পূজার্চনা শুরু হয় এবং প্রচুর মন্দির টন্দিরও তৈরি হয়। এই সময় রাশিচক্রর জন্ম হয় বলা চলে। আনুমানিক 1600 খ্রিস্টপূর্বাব্দে হাতশেপসোটের রাজত্বকালে দ্বাদশ রাশির জন্ম। মিশরের সেন্টমার্ট মন্দিরের গায়ে রাশি ও তারা চিহ্নের দেখা মেলে। যাই হোক, সেন্টমার্টের মতো আরও সব মন্দির মিশরে সেই সময় নির্মাণ করা হয়।
দেবী নাটের সন্তানেরা হয়ে ওঠে মিশরীয়দের উপাসনার প্রধান বিষয়বস্তু। এদের নানা মন্দির স্থাপন হয় বিভিন্ন স্থানে। সেই সময় দেবতাদের তুষ্ট করার জন্য নানা রত্ন তাদের উৎসর্গ করা হতো। সেসব রত্নের অস্বাভাবিক কিছু ক্ষমতা ছিল। পরে ক্লডিয়াস টলেমির সময় তাঁর ফলিত জ্যোতিষ গবেষণার প্রয়োজনে আদ্রিয়ানদের রাজত্বকালে আবার এর গুরুত্ব বাড়ে। এই টলেমি হলেন অ্যাস্ট্রোফিজিক্সের প্রকৃত প্রবর্তক। গ্রহদের গুণমানকে তিনি গ্রহ বিভাজনের দ্বারা ফলিত আকারে নিয়ে আসেন। তখন এই গ্রহের প্রকোপ থেকে মুক্তির উদ্দেশ্যে রত্নের প্রচলন আবার এসে পড়ে। আদ্রিয়ান রাজারা রত্নকে শরীরে নানা জায়গায় ধারণ করতেন এবং মনে করতেন এগুলি তাঁদের কবচ। যাই হোক, এর বহু বছর পরে টলেমির এক উত্তরসূরি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও রত্ন খুঁজে বের করার জন্য মিশরের নানা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতে থাকেন এবং দেবতা নেফথিসের একটি মন্দিরের কাছে একটি প্রত্নতাত্ত্বিক খনন অঞ্চলে খুঁজে পান একটি অমূল্য গোমেদ। এই নেফথিস ছিলেন রক্ষাকর্তা বা কর্ত্রী। তারপর টলেমির এই উত্তরসূরিরও ধারণা জন্মায় রত্নটি সঙ্গে থাকলে নেফথিস সর্বদা তাকে রক্ষা করবেন, তাই এটা সে সব সময় সঙ্গেই রাখত। এই রত্নটিরও এক আশ্চর্য ক্ষমতা ছিল। যে কোনো দুর্যোগে এটা খারাপ হতো না, আগুনে পুড়তো না। সম্রাট আলেকজান্ডারের বিষয়ে উৎসাহী হয়ে টলেমির এই উত্তরসূরি একবার ভারতে আসে। সেই সময় তাঁর পরিচয় হয় মোহন সিংয়ের সঙ্গে। বোকাটা জানতো না মোহন সিং ছিল দুর্ধর্ষ এক পিণ্ডারি। এই মোহন সিং তাকে খাইয়ে দাইয়ে বন্ধুত্ব পাতিয়ে ফেলে, আর মোক্ষম ঝাপটাটা মারে তারপরেই। এক রাতে প্রচুর মদ টদ খাইয়ে তাকে ফেলে দেয় বিষধর সাপ ভর্তি চৌবাচ্চায়। এরপর তার সব রত্ন টাকা কড়ি লুট করে চম্পট দেয়। এর মাসখানেকের মধ্যে মোহন সিংয়ের পায়ে এক অদ্ভুত রোগ হয়। সারা পা জুড়ে পোকা কিলবিল করত। মোহন সিং এক রাতে রাজরাপ্পা আসে এবং পুরোহিতের কাছে তার সব পাপ স্বীকার করে। মোহন সিংই পুরোহিতকে বলে মিশর থেকে ফেরা টলেমির উত্তরসূরির মুখে শোনা এই গল্পটা। সব রত্ন বেচে দিলেও সে মা ছিন্নমস্তার ভেট হিসেবে এই গোমেদটা রেখে দিয়েছিল। আর কেন মোহন সিং নিজের গলা কেটেছিল তা পুরোহিত আমাকে বলেননি। এবার আসি আমার কথায়। আমি মায়ের দেখা পেয়েছি, তার ওই রূপ আমি সহ্য করতে পারিনি। তার রূপ দেখেই আমি জ্ঞান হারাই। জ্ঞান যখন ফেরে আমার ওঠার শক্তি ছিল না। লোভের দাস হয়ে মাকে ডেকেছি, তাই হয়তো এই পরিণতি। মাকে কি রূপে দেখেছি তাই চিঠিতে লিখতে ভয় ও কুণ্ঠা দুই হয়। তোমাকে এই রক্ষাকর্তা পাথর দিয়ে গেলাম, তুমি এর মর্ম বুঝবে। আরও সাধনা করো, সফল হবে। ছোট জমিদারকে আমার দেবী দর্শনের কথা বলার প্রয়োজন নেই। আমার হৃদয় দৌর্বল্যে মৃত্যু হয়েছে, সে তাই জানবে। আমার বাক শক্তি লোপ পেয়েছে। আর হ্যাঁ, যজ্ঞের শেষ আহুতি ছিল ওই গোমেদ, যার পর মা দর্শন দেন। ইতি কল্যাণেশ্বর সিংহ। বৃদ্ধ হরিনারায়ণ শাস্ত্রী থামলেন। এর পরের বিষয়গুলো সহজেই অনুমেয়। জমিদার কল্যাণেশ্বর সিংহের মৃতদেহ নিয়ে উনি গ্রামে ফেরেন। প্রথমে শচীনেশ্বর ঝামেলা পাকালেও অদৃষ্টকে মেনে নেন, কিন্তু প্রথমে বেশ বিপদেই পড়েছিলেন তিনি তার এই শক্তিপ্রাপ্তি এবং শচীনেশ্বরকে বাগে আনতে।
এরপর তিনি গ্রাম ছেড়ে দিতে বাধ্য হন আর এক বিপদে পড়ে, আর তা হলো গ্রামের সকলে ভয়ানক কলেরায় আক্রান্ত হয়। বাড়ির সকলে মারা পড়ে এই কলেরায়। কপাল জোরে তিনি বেঁচে যান। তবে জমিদার কল্যাণেশ্বর সিংহর কথা যদি ঠিক হয়, ওর কাছে ছিল নেফথিসের আশ্চর্য রক্ষা কবচ, সেই গোমেদ, আর ডাকিনী দেওয়া কিছু অদ্ভুত শক্তি। তিনি সেই শক্তির দ্বারা বেশ কিছু মানুষের উপকার করেন এবং কলেরার সময় তাদেরই একজন তাকে সাহায্য করে কলকাতায় মামাবাড়ি চলে আসে। আদি কুমোরটুলির অধিবাসী মামা ছিলেন নিঃসন্তান, তাই তার পরবর্তী ওয়ারিস হয়ে উঠতে তেমন কষ্ট করতে হয়নি। বুড়ো হরিনারায়ণের কথা শুনতে শুনতে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারি। হঠাৎ উনি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগলেন। বুঝলাম না কি জন্য। সন্ধে হয়ে এসছে। মহালয়ার বিকেলে পাড়ার প্যান্ডেলে গান বাজছে। আদি ভৌতিক এই গল্পে এবার বিশ্বাসে চিড় ধরার পালা। উনি তাড়াতে চাইলেও আমি উঠতে চাইছি না, এরকম অবস্থা। মহালয়া কিন্তু অমাবস্যায় হয়, এটা আমার মাথায় ছিল না। হঠাৎ হরিনারায়ণের খাট, বালিশ, বিছানা ভীষণ জোরে কাঁপতে লাগলো। বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে দেখলাম সেটা অস্বাভাবিক রকমের লাল, যেন চোখের রক্ত উঠে গেছে। দুপুরে সাহসের ওই পুরিয়া খাওয়ার পর ভয় যেন ঠিক আসতে চাইছে না। আমি ওর দিকে চেয়ে আছি। হঠাৎ আমার বুকের রক্ত সব যেন কেউ শুষে নিল। মনে হলো ছবিতে দেখা সেই দেবী ওর পেছনে দাঁড়িয়ে আছেন। তপ্ত সূর্যের মতো গায়ের রং, মাথায় সোনার মুকুট, তাতে রত্নরাজি শোভা পাচ্ছে। দেবী স্বল্পবাস পরিহিতা, বুক পেট জুড়ে বড় বড় কঙ্কালের মাথার মালা। দেবী হিংস্র দাঁত বার করে আমার দিকে চেয়ে আছেন অদৃষ্টে, চোখে আগুন জ্বলছে যেন। এবার তার এক পা করে এগিয়ে আসার পালা। আমি আর সহ্য করতে পারলাম না, ভয় জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, দেখলাম আমি পাড়ার ক্লাবে শুয়ে আছি। ক্লাবের ছেলেগুলো অবাক চোখে চেয়ে আছে আমার দিকে। ক্যারাম চ্যাম্পিয়ন জগা আমার দিকে এগিয়ে এসে বলল, ভাগ্যিস বুড়ো শাস্ত্রীটা ছিল। হ্যাঁ, আমাদেরকে ডেকে নিয়ে গেল ওর বাড়িতে। তারপরে গিয়ে দেখি ওর ঘাটে তুই ফিট হয়ে শুয়ে আছিস। কি ব্যাপার বলতো, গাঁজাটা যা দিয়েছিল নাকি? আমি মাথা নেড়ে না বললাম। খানিক পর সুস্থ হয়ে যখন বাড়ি ফিরছি, ডান হাতের মাঝের আঙুলটা ভারী ভারী লাগলো। তাকিয়ে দেখলাম একটা বিশাল গোমেদ পাথর পরানো সেটাতে, একটু নড়বড় করছে। কেন এটা আমার হাতে আছে সেটা কিছুটা আন্দাজ করলাম, কারণ এই মুহূর্তে রক্ষার দরকার আমার সব থেকে বেশি। আমি ফেরত দেওয়ার কথা কেন জানি না ভাবলাম না। পাথরটা খুবই সুন্দর। আমার বড় মামার হাতে একটা সিলোনিজ গোমেদ আছে, এটা তার চেয়েও সুন্দর। আমি বিটেক কমপ্লিট করেছি এর মধ্যে, এবং একটা আমেরিকান কোম্পানিতে সুযোগ পেয়ে গেছি। আসছে মাসে পাত্তাড়ি গুটিয়ে আমেরিকা। নিউ জার্সির কাছে একটা প্রজেক্ট করছে কোম্পানি, তাতেই রিক্রুটমেন্ট। মাঝে কলেজ চলাকালীন 2 কি 3 দিনের জন্য বাড়ি এসেছি। পাড়ার খবর বা হরিনারায়ণের খবর শোনা হয়নি তখন। এই 4 বছরে প্রথম 1 মাসের জন্য এলাম বাড়ি। কথায় কথায় বাবার সঙ্গে আড্ডা দিতে বসে পাড়ার লোকজনের কথা এলো, বাপ ছেলের পিএনপিসি আর কি। বিষয় উঠে এলো হরিনারায়ণের। বাবা বললেন, ওই জ্যোতিষ বুড়ো, সে তো 2 বছর আগেই পটল তুলেছে। মরার 1 সপ্তাহ পর পচা গন্ধ পেয়ে পাড়ার ছেলেরা ওর বাড়ির দরজা ভেঙে দেখে ফুলে ফেপে খাটে পড়ে আছে। সে কি বিভৎস দৃশ্য! তারপর পুলিশ টুলিশ এসে একাকার কাণ্ড। যেহেতু কোনো উইল বা ওয়ারিস নেই, ওর বাড়ির জমি সরকার অ্যালার্ট করে নিয়েছে। বাড়িতে তেমন কোনো কাগজও খুঁজে পাওয়া যায়নি। আমি বাবার কাছ থেকে উঠে এলাম।
মনটা একটু ভারী ভারী লাগছে। নিজের মৃত্যু নিয়েও ভবিষ্যৎবাণী করে গেলেন ভদ্রলোক, 100% ঠিকঠাক। ওর দেওয়া গোমেত্রার দিকে দেখলাম একবার, কি শক্তি আছে এতে। এটা শরীরে ধারণ করে কিন্তু আমার উন্নতি হয়েছে। কি জানি কোথায় গেল তার হস্তি পিশাচী গণেশ আর তার আরাধ্য ডাকিনী দেবীর ছবি। আজ সবই অতীত। তাঁর বর্ণময় ইতিহাসের সাক্ষী হিসেবে এই গোমেদটাই আছে। যদি ওর কথা শুনে আমি সন্ধ্যের আগেই বেরিয়ে আসতাম, ডাকিনী দেবীর ভয়ঙ্কর রূপ দেখে অজ্ঞান না হতাম, ওর রক্ষা কবচ এই গোমেদ ওর কাছেই থাকতো, হয়তো আরো কিছুদিন উনি বাঁচতেন। হয়তো লোকচক্ষুর আড়ালে ওকে কষ্ট পেয়ে মরতে হতো না। অবশ্য তিনি বলেছিলেন 104-এর বেশি ওর আয়ু নেই। আমার প্রাণ বাঁচানোর জন্য গোমেদটা দিয়ে নিজের জন্য কত বড় বিপদটাই না ডেকে আনলেন তিনি। আর আমি বা কত বড় স্বার্থপর যে তাকে তার সম্পদ আর ফেরত দিলাম না। কয়েকটা আপেল খেতে চেয়েছিলেন তিনি, তাও তাকে খাওয়ালাম না। এত কিছু ভাবতে ভাবতে আকাশের দিকে তাকালাম। আমায় ক্ষমা করো হে মহাকাশ, হে ডাকিনী দেবী। না, চাঁদ কোথাও নেই। আজ বোধহয় অমাবস্যা। শুনছিলেন আজকের নিবেদন রক্ষা কবচ। গল্প পাঠে প্রদীপ্ত, অভিনব, দিবা বসু, ঋষাণু, গৌতম, শুভাশিস এবং জয়দেব। সূত্রধার সেবা, পোস্টার তন্ময়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্ট স্বপ্নীল, মূল ব্যবস্থাপনা পরিচালনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।